ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এখন আমরা নবম-দশম শ্রেণীর অনুশীলনী 3.1 একটা অঙ্ক করতেছি, সেটা হচ্ছে 1 নম্বরের ছ, পৃষ্ঠা নাম্বার 49। তো বন্ধুরা, অঙ্কটা আমরা অলরেডি বোর্ডে করে রেখেছি, একটু বোর্ডে লক্ষ্য করুন, তাহলেই বোঝা যাবে। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে এত এর বর্গ। তো এটার বর্গ আমরা লিখে রেখেছি যে এত এর বর্গ, এটার বর্গ হচ্ছে এত এর বর্গ, অর্থাৎ এই রাশিটার বর্গ হচ্ছে এইটুকু। তো বর্গ এইটুকু, যেহেতু আমাদের জায়গা কম সেই জন্য আমরা সমান সমান দিয়ে সামনে লিখে গেছি। তো বন্ধুদেরকে বলবো তারা সমান সমান দিয়ে নিচে নিচে লিখতে পারবে। তো আমরা লিখেছি এত এর বর্গ, আমরা নিচে চলে আসলাম। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে বন্ধুরা, আমরা ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কেন দিয়েছি একটু বলি। সেটা হচ্ছে আমরা প্রথম অংশটুকুকে ধরেছি এ এবং দ্বিতীয় অংশটুকুকে ধরেছি হচ্ছে বি। তো আমরা যদি মাইনাস সাইন এখানে ব্যবহার করি, অর্থাৎ এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস যদি দেই, অর্থাৎ এই মাইনাস এবং এই মাইনাস, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, এইখানে হবে প্লাস, আবার এই মাইনাস এই মাইনাস, মাইনাসে মাইনাসে হবে প্লাস, এই হচ্ছে প্লাস। এবং তাহলে অর্থাৎ এখানে আমরা তাহলে এইটুককে এ ধরতে পারবো এবং এইটুককে বি ধরতে পারবো। আচ্ছা, তার মানে এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। তাহলে যদি আমরা এখন স্কোয়ার দিতে চাই তাহলে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, কারণ দুইটার ভিতরে আমরা বুঝাবো যে স্কোয়ার। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা এইটুকুকে স্কোয়ার দিতে চাইলাম এবং সেটাকে এই অংশটুকুকে এ বুঝাবো, এই অংশটুকুকে বি বুঝাবো, এই জন্য আমরা ব্র্যাকেট দুইটা ব্যবহার করেছি। আমরা যদি ব্র্যাকেট না ব্যবহার করতাম তাহলে সমস্যা ছিল না, হতো, কিন্তু বিষয় হলো পরবর্তীতে আমাদেরকে ধরে নিতে হতো এই যে এখানে যে প্লাস সাইন আসবে সেটা কিন্তু আমাদের মনে মনে ধরে নিতে হবে বা আমাদের সেটা বুঝতে হবে। অতএব সেটা সুবিধাজনক যেটা, যে এইটাকে আমরা এইটুকু আমরা এ ধরবো এবং এইটুকু আমরা বি ধরবো এবং আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। তো এর পরবর্তীতে একটু লক্ষ্য করো, এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এইটুকু হচ্ছে সূত্র যদি আমরা প্রয়োগ করি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি হচ্ছে বন্ধুরা লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস টু, এই হচ্ছে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। একটু লক্ষ্য করো বোর্ডে লাল কালি দিয়ে যেটুকু লেখা প্রথম লাইনটা একটু লক্ষ্য করো। তারপরে আমরা সূত্র প্রয়োগ করেছি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করেছি প্রথম লাইনে। পরবর্তীতে বন্ধুরা, অর্থাৎ এই অংশটুকু আমরা এখান থেকে এখানে চলে আসছি, পরবর্তীতে এইটুকুকে আবার ধরা হয়েছে এ, পরবর্তীতে এইটুকুকে ধরা হয়েছে বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। এইটুকু আবার সূত্র যায় এ প্লাস বি হোল স্কোয়ার। তো সেই ক্ষেত্রে প্রথম অংশটুকু হচ্ছে এ, দ্বিতীয় অংশটুকু হচ্ছে বি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এ স্কোয়ার সূত্র যদি করি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে লক্ষ্য করো তাহলে খেয়াল বুঝতে পারবে। পরের অংশটুকু যেটুকু করা হয়েছে মাইনাস টু রয়ে গিয়েছে মাইনাস টু, আর হচ্ছে এই অংশ অর্থাৎ টু এ দিয়ে আমরা পুরো অংশটুকুকে গুণ করেছি। মানে এই যে আমি সবুজ কালার দিয়ে উপরে লিখে রেখেছি, অর্থাৎ টু এ দিয়ে গুণ করব পুরো অংশটুকুকে একবার, আবার এই 3x দিয়ে পুরো অংশটুকুকে একটা গুণ করব। এটুকু বোঝানোর জন্য উপরে লাল কালি দিয়ে লিখে রেখেছি 3x, আবার এটার উপরও লাল কালি দেওয়া হয়েছে। তার মানে এটুকু দিয়ে বোঝানো হয়েছে যে এই 3x দিয়ে গুণ করব পুরো অংশটুকুকে। যদি আমরা গুণ করি তাহলে আমাদের যে ভ্যালুগুলো পাওয়া যায় সেই ভ্যালুগুলা লক্ষ্য করো, সেই ভ্যালুগুলা যদি আমরা এটা গুণ করি তাহলে টু দিয়ে, অর্থাৎ এই যে মাইনাস টু, এই হচ্ছে মাইনাস টু, এবং যদি আমরা গুণ করতে থাকি তাহলে এই ভ্যালুগুলো আমরা পাবো। কিভাবে পাবো একটু লক্ষ্য করো, এই হচ্ছে 2 আর এই হচ্ছে 2, 2 দুগুণে 4 এ ওয়াই, 2 দুগুণে 4 এ ওয়াই, আবার এইটা দিয়ে এটাকে গুণ করব, 5 দুগুণে 10 এ জেড এ, 5 দুগুণে 10 জেড এ, 5 দুগুণে 10 জেড এ। পরেরটা লক্ষ্য করো বন্ধুরা, পরের অংশটুকু যেটুকু হচ্ছে যে এই 3 দিয়ে পুরাটুকুকে গুণ করব, 3 দিয়ে হচ্ছে 3 দুগুণে 6 এক্স ওয়াই, 3 দুগুণে 6 এক্স ওয়াই প্লাস হবে, এবং আবার এটা দিয়ে পরেরটাকে গুণ করব, অর্থাৎ 3 5 15 জেড এক্স, 15 3 5 15 জেড এক্স, এই হচ্ছে প্লাস, এই হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস জেড এক্স। পরে একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে কি একদম শেষে যেটা আছে সেটুকুকে, অর্থাৎ এইটুকুকে ধরা হয়েছে এ প্লাস পরেরটুকু ধরা হয়েছে বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এবং ওই সূত্রটাই প্রয়োগ করা হয়েছে। একটু লক্ষ্য করো, এ প্লাস বি হোল স্কোয়ার যদি সূত্র প্রয়োগ করা হয় এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই হচ্ছে আমরা ওখানে সূত্র প্রয়োগ করেছি, একটু দেখো তাহলে বুঝতে পারবে। এরপরে যেটুকু করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে স্কোয়ার, অর্থাৎ এইটুকুকে যদি স্কোয়ার দিই, 2 দুগুণে 4 এ স্কোয়ার, 2 দুগুণে 4 এ স্কোয়ার, আর এটা হচ্ছে কি 2 দুগুণে 4 3 4 12, 12 এ এক্স, 12 এ এক্স, আবার এখানে হচ্ছে 3 3 9 এক্স স্কোয়ার। এখানে আমরা কি করেছি গুণ করেছি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8
এ ওয়াই, পরে হচ্ছে মাইনাস, এই হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই হচ্ছে 2 দিয়ে 10কে যদি আমরা গুণ করি তাহলে 10 দুগুণে 20 জেড এ, আবার 2 দিয়ে 6 দুগুণে 12 মাইনাস 12 প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণে 12 এক্স ওয়াই। পরবর্তীতে যেটা করা হয়েছে এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সেটা হচ্ছে 15 দুগুণে 30, 15 দুগুণে 30 জেড এক্স, এই হচ্ছে জেড এক্স। পরবর্তীতে যেটা করা হয়েছে ওখানে সূত্র ভাঙানো হয়েছে 2y হোল স্কয়ার, 2y হোল স্কয়ার মানে হচ্ছে 4y স্কয়ার, এবং পরবর্তীতে ওখানে লক্ষ্য করো সেটা হচ্ছে 2 দুগুণে 4, 4 5 20 প্লাস 20y জেড, এবং পর হচ্ছে 5x 5z হোল স্কয়ার, এটা হচ্ছে 5 5 25 জেড স্কয়ার। এই হচ্ছে একদম শেষের অঙ্কটুকু। এবং পরবর্তীতে খেয়াল করো আমরা এই লাইনটাতে, অর্থাৎ শেষের লাইনটার আগের লাইনটা আমরা শেষ করে দিতে পারতাম, আমরা অ্যান্সার এখানে লিখে দিতে পারতাম। তো আমরা পরবর্তী লাইনটা এজন্য করেছি যে পাওয়ার যেগুলো আছে পাওয়ারগুলোকে আগে নিয়ে আসছে, অর্থাৎ এর পাওয়ার, এক্স এর পাওয়ার, ওয়াই এর পাওয়ার, জেড এর পাওয়ার, যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলোকে আগে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে এ এক্স, এ ওয়াই, জেড এ, এক্স ওয়াই এভাবে পর্যায়ক্রমে লেখা হয়েছে, অর্থাৎ আমরা এখানেও শেষ করে দিতে পারতাম। তবে মূলত যদি আমরা এভাবে করি, আমাদের যদি সময় থাকে সেই ক্ষেত্রে আমরা পরের লাইনটা করতে পারি, অর্থাৎ আগের পাওয়ারগুলো, সর্বোচ্চ পাওয়ারগুলো আগে দিব, পরবর্তীতে পর্যায়ক্রমে পাওয়ারগুলো দেব, এবং এ এক্স এ যদি আমাদের সংখ্যাগুলো এরকম থাকে এক্স ওয়াই জেড থাকে, তাহলে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স এভাবে আমরা সাজাবো। অথবা যদি এ এক্স থাকে, যেমন এ এক্স, সেই ক্ষেত্রে এই অংশগুলো আগে চলে আসবে। তো আমরা এই জন্য এইভাবে কাজটা করেছি, আর আমরা ওখানে অ্যান্সারটা লিখে দিতে পারবো। এটাই হচ্ছে আমাদের 6 নম্বরের অঙ্কটা। তো বন্ধুরা আমরা পরের অঙ্কটুকু করবো আবার। তো বন্ধুরা আমরা এখন একের বর্গের যে অঙ্কটা করতেছি সেটা হচ্ছে 1007 এর বর্গ, এর বর্গ হচ্ছে কি 1007 হোল স্কয়ার। তো এটার বর্গ এখন আমরা কিভাবে নির্ণয় করতে পারি, তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি 1000 প্লাস 7, এভাবে যদি লিখি তাহলে আমরা সূত্র প্রয়োগ করা আমাদের জন্য সহজ হয়, 1000 প্লাস 7। তো এইটুকুকে আমরা লিখেছি যে 1000 স্কয়ার এ স্কয়ার, এইটুকু এ এইটুকু বি, অর্থাৎ এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এভাবে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে এইটুকু হয়ে যায়। তো এটা সহজ নিয়ম তো অলরেডি আমরা জানি, যেহেতু আমরা এটা 19 এর ভিডিও করতেছি। তারপরেও বন্ধুরা একটু বলতেছি, কোনো কিছুর এটা যদি যেহেতু স্কয়ার করবো এটা দুইবার লিখতে হবে, অর্থাৎ শূন্য যে কয়টা আছে দ্বিগুণ শূন্য দিলেই হয়ে যাবে, যেহেতু স্কয়ার তার মানে দ্বিগুণ শূন্য দিব, অর্থাৎ এখানে শূন্য আছে 3টা, আমরা এখানে শূন্য 6টা বসাবো, এক তো একই থাকবে। আর এখানে 7, 7 দুগুণে 14, এখানে বসবে 14, যে কটা জিরো আছে সে কটা তো জিরো বসে যাবে। আর হচ্ছে ওখানে হচ্ছে 49, আমরা সব কটা যদি একসাথে যোগ করি, এখানে লিখেছে একের পরে 6টা জিরো এবং 1 4 3টা জিরো, যেটা আমরা পেলাম এই যে এটা, এবং 49 যদি যোগ করি তাহলে এই ভ্যালুটা পাই 1014049, এবং সেই ভ্যালুটাই হচ্ছে এইটা। তার মানে হচ্ছে কি আমাদের এই এত এর বর্গ যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা এইভাবে ভেঙে করব। এই হচ্ছে বন্ধুরা এই অঙ্কটা। তো আমরা পরের অঙ্কগুলো দেখব। তো বন্ধুরা এখন বোর্ডে লক্ষ্য করো, আমরা 2 এর ক এই অঙ্কটা করতেছি। তো 2 এর ক যে অঙ্কটা দেয়া আছে সেটা হচ্ছে সরল করো। তো সেটা হচ্ছে যে সরল করো। তো আমাদের অঙ্কটা এরকম রাশিটা দেয়া আছে এই। তো আমরা প্রথম এটাকে যদি ধরি প্রথম যে অংশটা দেয়া আছে সেটাকে যদি এ ধরি, এবং একেবারে শেষের যে অংশটা দেয়া আছে সেটুকুকে যদি বি ধরি, অর্থাৎ একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে প্রথমে যেটা আছে স্কয়ার আছে, অর্থাৎ প্রথমটার স্কয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা গুণ একদম শেষেরটা, এবং প্লাস একদম শেষের যেটা ছিল যে ভ্যালুটা সেটা স্কয়ার একটা ভ্যালু। তো আমরা যেটুকু করতে পারি প্রথম ভ্যালু এবং শেষের ভ্যালু এগুলো তো স্কয়ারের ভ্যালু। তো আমরা যেটা ধরতে পারি সেটা হচ্ছে প্রথম স্কয়ার বাদ দিয়ে ধরতে পারি এইটুকুকে এ এবং পরেরটুকুকে বি ধরতে পারি। তো এটা এ এবং বি ধরলে লাভ কি হবে, অর্থাৎ প্রথম অংশটুকু এ ধরবো এবং শেষের অংশটুকুকে ধরবো বি, এবং ভ্যালু আছে আমাদের স্কয়ার, আমরা স্কয়ারটুকুকে ধরবো না, আমরা শুধুমাত্র স্কয়ার বাদ দিয়ে যে ভ্যালুটা হয় সেটার ভ্যালু ধরবো এ, আর একদম শেষের যেটা ভ্যালু আছে সেটার স্কয়ার বাদ দিয়ে ধরবো হচ্ছে বি। আচ্ছা, তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়ায় দেখো। তো আসল বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সূত্র প্রয়োগ করার জন্যই কিন্তু এ এবং বি ধরেছি, অতএব প্রদত্ত রাশিটা দ্বারা একটু লক্ষ্য করো, এইটুকু তাহলে আমরা ধরতে পারবো এ স্কয়ার, এ যেহেতু তার মানে স্কয়ার হবে, তাহলে হবে কি এ স্কয়ার
মাইনাস টু এ বি, মাইনাস টু, এই হচ্ছে টু, এইটুকে ধরেছিলাম এ এবং এইটুকে ধরেছিলাম বি, অর্থাৎ মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ওখানে ধরেছিলাম সেটা হচ্ছে বি ধরেছিলাম, এইটুকুকে ধরেছিলাম বি, তার মানে বি স্কোয়ার। এখন সূত্র প্রয়োগ করা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ার যদি হয়, এখন আমরা এখানে লিখতে পারি যে প্রদত্ত রাশি তো লিখলামই, এবং এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এখানে যেটা করা হয়েছে এ এবং বি এর মান বসিয়ে আমি যদি এই কথাটা লিখি নি ওখানে, তো তোমরা বন্ধুরা লিখে নিবে, সেটা হচ্ছে কি শেষে, একদম শেষে এই লাইনটার শেষে লিখে নিবে এ এবং বি এর মান বসিয়ে পাই। তো এ এর মান হচ্ছে এইটুকু এবং বি এর মান হচ্ছে এইটুকু, এবং আমরা একদম শেষে অর্থাৎ এখানে লিখব যে এ এবং বি এর মান বসিয়ে। তো এ এবং বি এর মান বসালাম। এখন এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে, যদি না ব্যবহার করতাম তাহলেও হতো। সেই ক্ষেত্রে যেটা কাজ করতে হবে, এই মাইনাস দিয়ে ভিতরের যে মাইনাস সাইনগুলো আছে এগুলোকে ক্যালকুলেশন করে নিতে হতো। তো আমরা ক্যালকুলেশন একটা স্টেপ পরে করব, যে কারণে এখানে ব্র্যাকেটগুলো আগে দিয়ে নিয়েছি। মূলত ব্র্যাকেট দিয়ে এভাবে অঙ্ক করলে অঙ্ক করাটা সহজ হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমরা যেটা করেছি, এই অংশটুকু থেকে ব্র্যাকেট যদি তুলে দেই, আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে, ভিতরে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিব। এখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, সাইন যা আছে তাই থাকবে। এখন এখানে এই মাইনাস এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস এই প্লাস, মাইনাস মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, এই মাইনাস এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো এই হচ্ছে বিষয়। এবং পরের স্টেপ অর্থাৎ এখান থেকে এখানে যদি আসি, এখানে দেখো 7p আর হচ্ছে 8p, একটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ যেহেতু 7p আর মাইনাস 8p, সেই ক্ষেত্রে থাকবে এই দুটো ক্যালকুলেশন করলে থাকবে হচ্ছে মাইনাস p। আর এখানে হচ্ছে দেখো 3q আর 4q, 3q 4q দুইটাই হচ্ছে প্লাস, তার মানে 7q। আর এখানে দেখো 5r এবং 5r, একটা প্লাস একটা মাইনাস, তার মানে 5r 5r কাটা চলে যায়, একটা প্লাস একটা মাইনাস। তো সেই ক্ষেত্রে আর এখন আমাদের ভ্যালু থাকে হচ্ছে এতটুকু। তো এখন এই ভ্যালুটা অর্থাৎ এইটুকুকে যদি আমরা এ ধরি প্লাস এইটুকুকে যদি আমরা বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে, তার বি স্কোয়ার। এখানে দেখো এইটুকু তো আগে কিছুক্ষণ আগে বলা হলো, সেটা হচ্ছে কি যে মাইনাস পি স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার। কিভাবে এখানে লক্ষ্য করো, এখানে করে দেওয়া আছে। তারপরে কি হলো দেখো, মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই হচ্ছে 2, এই হচ্ছে 7, 7 দুগুণে 14, আর এই হচ্ছে পি কিউ, এই হচ্ছে পি, এই হচ্ছে কিউ, পি কিউ। আর এখানে হচ্ছে 49, 7 7 49 কিউ স্কোয়ার, 49 স্কোয়ার। আমরা শেষে যেটা লিখতে পারি, অতএব নির্ণয় সরল মান, নির্ণয় সরল মান এখানে কোলন দিয়ে এবং পুরো ভ্যালুটা এখানে যেটা পেলাম সেটা লিখতে পারি, এবং এটাকে একটা বক্স করে দিব। তো বন্ধুরা এখন 2 নম্বরের গ অঙ্কটা করতেছি। তো 2 এর গ অঙ্কটা যেরকম হবে একটু বোর্ডে লক্ষ্য করো বন্ধুরা, প্রথম অংশ 2 বার লেখা হয়েছে। তো একই জিনিস দেখো বন্ধুরা, একই জিনিস 6.35 6.35 গুণ আকারে আছে, প্লাস 2 6.35 এ আছে 6.35, এবং পরের যে ভ্যালুটা আছে 3.65, দেখো বন্ধুরা যোগ দিয়ে 3.65 দুইবার আছে গুণ আকারে। তো এই জন্য আমরা এটুকুকে লিখতে পারি 6.35 কে স্কোয়ার দিতে পারি, একই জিনিস যেহেতু, প্লাস পরে স্কোয়ার দিয়ে প্লাস লিখতে পারি। এবং এখানে যে ভ্যালুটা আছে বন্ধুরা লক্ষ্য করো, সেটা হচ্ছে এখানে 2, এই হচ্ছে 2, এবং এই হচ্ছে 6.35 6.35 লিখলাম, এবং এখানে যা লেখা আছে সেইটুকুই এখানে লেখা হয়েছে, প্লাস এখানে স্কোয়ার দেওয়া হয়েছে, অর্থাৎ একই জিনিস যেহেতু দুইবার স্কোয়ার দেওয়া হয়েছে। তারপর একটু লক্ষ্য করো বন্ধুরা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলা চলে আসে, সেটা হচ্ছে কি a প্লাস b হোল স্কোয়ার। এখন a প্লাস b হোল স্কোয়ার অর্থাৎ এই অংশ এবং এই অংশ যদি যোগ করি, আমি রাফে করিয়ে দেখিয়েছি, করে রেখেছি, তাহলে সেই ক্ষেত্রে হয় 10। একটু দেখো বন্ধুরা 10 হয়, অর্থাৎ 6.35 3.65 যদি যোগ করি তাহলে হয় 10। তাহলে সেই ক্ষেত্রে এখানে হচ্ছে 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, অতএব নির্ণয় সরল মান হচ্ছে 100। এই হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কটা। বন্ধুরা আমরা এখন পরের অঙ্কটা দেখব। তো বন্ধুরা এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে ঘ নম্বর অঙ্কটা করতেছি। তো 2 এর ঘ একটু বোর্ডে লক্ষ্য করো, সেটা হচ্ছে দেখো বন্ধুরা,
যে একই জিনিস, অর্থাৎ একই জিনিস গুণ আকারে দুইবার আছে, এইটা এবং এইটা একই জিনিস, এবং আবার এখানে এইটা এবং এইটা একই ভ্যালু দুইবার আছে। তো লক্ষ্য করো, এইটুকু যদি আমরা স্কোয়ার দিই এবং এইটুকু যদি আমরা স্কোয়ার দিই, এইটা স্কোয়ার এবং এইটা স্কোয়ার, অর্থাৎ সেক্ষেত্রে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের যে ফর্মুলা আছে সেটা প্রয়োগ করতে পারি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b গুণ a মাইনাস b, সেটুকু লিখলাম। এখন বন্ধুরা লক্ষ্য করো, নিচে যে ভ্যালুটা আছে এবং উপরের ভ্যালু, এই ভ্যালু এবং এই ভ্যালু সেম, অর্থাৎ 2 3 4 5 মাইনাস 7 5 9, এবং এখানেও সেই একই ভ্যালু আছে 2 3 4 5 মাইনাস 7 5 9, অর্থাৎ এটা বাদ চলে যায়, এখানে থেকে যায় শুধুমাত্র এই অংশটুকু লেখা হয়েছে। এই অংশটুকু আবার নিচে লেখা হয়েছে, বাদ চলে যাবে মানে কি, এইটা দিয়ে এটাকে যদি ভাগ করি, অর্থাৎ তাহলে হচ্ছে কাটাকাটি চলে যায়, অথবা ভাগ করলে হচ্ছে 1, আর 1 আর এটা যদি গুণ করি তাহলে এই ভ্যালুটাই থাকবে। এই ভ্যালুটা যদি ক্যালকুলেশন করি, আমরা এখানে রাফে করেছি, তাহলে 3104 এই হচ্ছে ভ্যালু। অতএব নির্ণয় সরল মান 3104 আমরা এভাবে লিখতে পারি। অতএব ফাইনাল ভ্যালুটাই হচ্ছে এটা, এভাবে আমরা লিখবো। তো ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো এখানে আমরা ভিডিওটি শেষ করতেছি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন। আরেকটি বিষয়, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি খুব শীঘ্রই। চেষ্টা করবো আজকে যদি ভিডিওগুলো দিতে পারি সেটা ভালো, আর যদি না পারি সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব কালকের ভিতরে আমরা বাকি এই চ্যাপ্টারের বাকি ভিডিওগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।